আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করে। যখন আমাদের পাশে কেউ দাঁড়ায়, দেখা যাচ্ছে ইমাম সাহেব থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর ইমাম সাহেব না থাকলে 2 রাকাত নামাজ 1.5 মিনিট, কি তাই না? বা পাশে কেউ থাকলে 2 রাকাত নামাজ ব্যাপক লম্বা, আর পাশে কেউ না থাকলে 2 রাকাত নামাজ খুব সংক্ষিপ্ত। লোক দেখানোর জন্য যারা জুমার নামাজ পড়তে আসেন বা 5 ওয়াক্ত সালাতে যান, বা দেখা যাচ্ছে লৌকিকতা প্রদর্শনের জন্য জানাজার নামাজ পড়েন, এগুলো সবই একই আওতায়। তার মানে আল্লাযীনা হুম ইউরাউন, লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করেন, এটা কিন্তু শিরকের আওতায় পর্যন্ত পড়ে যাবে। এই জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত না, লোক দেখানোর জন্য না, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন। সময় প্রায় শেষ পর্যায়ে। ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তার মানে এটা একটি ব্যতিক্রম আলোচনা। যেমন আপনার স্ত্রীর কাছে কেউ এসে পেঁয়াজ চাইলো, রসুন চাইলো, আপনার স্ত্রী দিল না, কিন্তু ইসলাম বলেছে এই বিরত থাকাটা এটা অপরাধীদের লক্ষণ। সুতরাং বিরত না। কেউ আপনার স্ত্রীর কাছে কোনো কিছু চাইলে, আপনার কাছে 500 টাকার ভাঙটি চাইলে আপনি সেটা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রতিবেশী কোনো কিছু আপনার কাছে চাইলে আপনি সেটা পূর্ণ করার চেষ্টা করবেন, কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। এবং কেউ আপনার কাছে পেঁয়াজ চাইলে, মা এবং বোনেরা যারা বক্তব্য শুনছেন, কেউ আপনার কাছে প্রতিবেশী যদি কোনো কিছু চায় তাহলে তাকে দেওয়ার চেষ্টা করবেন, বঞ্চিত করার চেষ্টা করবেন। আসলে সবচেয়ে বড় বাস্তবতা কি জানেন? আমাদের গ্রাম অঞ্চলে একজনের বিপদে কিন্তু আরেকজন এগিয়ে আসে, কিন্তু আমরা শহর অঞ্চলে যারা থাকি, পাশের ফ্ল্যাটে কে থাকে, বছরের পর বছর পার হয়ে যায়, এটা পরিচিত হয় না, তাই না? তো এটা সবচেয়ে বড় সমস্যা। তারপরে আমাদের যারা আমরা প্রতিবেশী হিসেবে থাকি, আমাদের চেষ্টা করতে হবে অন্তত আশপাশে 40 ঘরের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। কেন জানেন? যদি কেউ অনাহারে রাত্রি যাপন করে আপনার আমার প্রতিবেশীর মধ্যে থেকে, আর আমি যদি পেট পরিপূর্ণ করে খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করি, তাহলে কিন্তু আমি আপনি ইমানদার হতে পারবো না। এই জন্য ইমানদার হওয়ার জন্য জরুরি প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। এই জন্য আমার আপনার সবাইকে চেষ্টা করতে হবে, আসলে টাকা যার বেশি হয়ে যায় তার একটু গরম অহংকার বেশি হয়ে যায়, কারোর কোনো খোঁজ খবর থাকে না। যার যত টাকা বেশি তার তত অহংকার বেশি। আমাদের এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষিপ্ত সময় আমরা সূরা আল মাউনের উপরে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের আলোচনাটি আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।